নমস্কার বন্ধুরা, 2026 বিধানসভা নির্বাচন কি এখন থেকেই শুরু হয়ে গেল? ঘাসফুল শিবিরের অন্দরে কিন্তু এখন প্রচন্ড হাওয়া। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক, আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বহু চর্চিত নবীন প্রবীণ ফর্মুলা। এই দুইয়ের চাপে পড়ে কি এবার অনেক হেভিওয়েট নেতার টিকিট কাটতে চলেছে? কলকাতার খাস তালুক থেকে শহরতলি তৃণমূলের প্রার্থী তালিকায় এমন কিছু নাম উঠে আসছে যা শুনলে আপনিও চমকে যাবেন। কেউ নিজের দুর্গ হারাচ্ছেন, আবার কেউ বাবার আসনে বসছেন, আর কেউ রাজনীতির চেনা পিচ ছেড়ে পা রাখছেন নতুন কেন্দ্রে। আজকের ভিডিওতে আমরা ফাঁস করবো সেই এক্সক্লুসিভ সম্ভাবনা তালিকা, জানিয়ে এখন তোলপাড় কালীঘাট থেকে ক্যামাস্ট্রি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে সব থেকে বড় চমক। প্রথমে আসা যাক বেহালায়। বেহালা মানেই একসময় ছিল শোভন চট্টোপাধ্যায়ের সাম্রাজ্য, কিন্তু 2021-এর ভোটে সব পাল্টে যায়। রত্না চট্টোপাধ্যায় বেহালা পূর্ব থেকে জিতে বিধায়ক হন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, রত্না কি সরছেন? শোনা যাচ্ছে রত্না চট্টোপাধ্যায়ের বাবা মহেশতলার বিধায়ক দুলাল দাস আর ভোটে দাঁড়াতে চাইছে না, তাই রত্নাকে কি মহেশতলায় পাঠানো হবে? তবে ভিতরের খবর, বেহালা পূর্বে রত্নার কাজে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তার কেন্দ্র বদল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। তাহলে শোভন চট্টোপাধ্যায় কোথায় দাঁড়াবেন? তিনি তৃণমূলে ফেরার পরেই জল্পনা ছিল তিনি কি পার্থ চট্টোপাধ্যায়ের ফেলে যাওয়া বেহালা পশ্চিম সামলাবেন। কিন্তু টুইস্ট এখানে, বেহালা পশ্চিমে তৃণমূলের হয়তো কোনো সেলিব্রিটি ফেস বা জনপ্রিয় কোনো তারকাকে নিয়ে আসতে পারে, আর শোভন চট্টোপাধ্যায়কে দেখা যেতে পারে উত্তর কলকাতার কোনো একটি আসনে। তৃণমূলের অন্দরে এবার কি নেক্সট জেনারেশন বা নতুন প্রজন্মের দাপট দেখাবে? এন্টালি বিধানসভার দিকে তাকান। 2011 সাল থেকে স্বর্ণকমল সাহা এই আসনের দাপুটে নেতা, কিন্তু বয়স এবং ব্যক্তিগত কারণে তিনি এবার সরে দাঁড়াচ্ছেন। তার জায়গায় কে? নাম উঠে আসছে তার ছেলে, বর্তমান কাউন্সিলর সন্দীপন সাহা। তরুণ তুর্কি হিসাবে সন্দীপন কি বাবার উত্তরাধিকার ধরে রাখতে পারবেন? অন্যদিকে জোড়াসাঁকোর বিধানসভা নিয়ে বড় খবর, বিবেক গুপ্ত টিকিট পাওয়া নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে। সূত্রে খবর, জোড়াসাঁকো থেকে কোনো একজন প্রাক্তন বিধায়কের পুত্রের নাম নিয়ে তৃণমূলের উচ্চ মহলে কিন্তু আলোচনা চলছে। সাধন পাণ্ডের প্রয়াণের পর মানিকতলা কার? উপনির্বাচনে কিন্তু শুক্তি পাণ্ডে নিজেকে প্রমাণ করে দিয়েছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরেই ভরসা রাখছেন। 2026-এ শুক্তি পাণ্ডেই মানিকতলার মুখ হতে চলেছে, এটা প্রায় নিশ্চিত। সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে খড়দহ আসনটিকে নিয়ে। প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে উত্তর 24 পরগনা থেকে সরিয়ে কলকাতা দক্ষিণের কোনো নিরাপদ আসনে আনা হবে, এই নিয়ে চলছে কিন্তু জোর আলোচনা। এর মাঝে আরো একটি বড় টুইস্ট মদন মিত্রকে নিয়ে। মদন মিত্র বাংলার কালারফুল বয়, তিনি কি খড়দাহে যাবেন নাকি কামারহাটিতেই থাকবেন? জল্পনা আছে যে খড়দাহ আসনে কোনো জনপ্রিয় সাংবাদিককে প্রার্থী করে চমক দিতে পারে তৃণমূল, আর যদি তেমনটা হয় তবে কামারহাটিতে মদন মিত্রই থাকবেন বলে মনে করা হচ্ছে প্রার্থী হিসাবে। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য এবার কিন্তু পরিষ্কার। যাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে তাদেরকে সরিয়ে দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে তরুণ এবং স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীদের উপর, আর কঠিন আসনগুলি জেতার জন্য ব্যবহার করা হবে সেলিব্রিটি ফ্যাক্টরকে। এখন প্রশ্ন হলো, আপনার কি মনে হচ্ছে, শোভন চট্টোপাধ্যায়কে কি আবারও আগের মতো সক্রিয় রাজনীতিতে দেখা যাবে, নাকি নতুন মুখরাই হবে তৃণমূলের আসল বাজি? আপনার এলাকায় আপনি কাকে প্রার্থী হিসাবে দেখতে চান তা নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের সমস্ত পলিটিক্সের আপডেট পেতে, সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন। দেখা হবে আবারও পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।